হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে কিভাবে অ্যাডোবি সফটওয়্যারগুলো ডাউনলোড করা যায় সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি সবাই ইনস্টল করে নিয়েছেন অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, মিডিয়া এনকোডার এবং এই চারটে আর কি। আর অ্যাক্রোবাট রিডারটা প্রয়োজন হতে পারে যেখানে বলেছিলাম। তো আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিংটা শুরু করতে যাব, কিন্তু তার আগে অনেকে জিজ্ঞাসা করেছেন যে পিসি বা ল্যাপটপের কনফিগারেশনটা কি হওয়া দরকার। আসলে এখানে এই সফটওয়্যারগুলো এতটাই পাওয়ার হাংরি যে আপনি যত বেশি পাওয়ার দিবেন তত বেশি তত স্মুথলি কাজ করতে পারবেন। আপনার যদি 8GB র্যাম থাকে এবং কোর i3-র 8 বা 9th জেন প্রসেসর থাকে তাহলে আপনি মোটামুটি কাজ শুরু করতে পারবেন। আমি বলবো যে 8GB থাকলে আরেকটা 8GB স্লটে লাগিয়ে নিন। যদি স্লট খালি থাকে আরেকটা 8GB লাগিয়ে নেওয়াটা বেটার, তাহলে আরেকটি স্মুথ কাজ করতে পারবেন। আর গ্রাফিক্স কার্ড ম্যান্ডেটরি না, গ্রাফিক্স কার্ড থাকলে পরে আপনার কাজটা অনেক স্মুথ হয়ে যাবে। গ্রাফিক্স কার্ড হয় 3 রকম, আপনার AMD'র, এনভিডিয়ার এবং ইন্টেলের। আমরা এনভিডিয়াটাই সাজেস্ট করি, তখন এখানে কুডা কোড নামে একটা অপশন আছে যেটা আপনার রেন্ডারিংটাকে অনেক বেশি বুস্ট আপ করবে, যার ফলে আপনি স্মুথলি কাজটা করতে পারবেন আর কি। আর আপনার এমন প্রয়োজন নাই যে আপনি কারো কাছ থেকে টাকা ধার করে বা কোনোভাবে ম্যানেজ করে খুব কষ্ট করে একটা পিসি বিল্ড করার এই মুহূর্তে যেটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তার কারণ আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি ভিডিও এডিটিংটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। 2 দিন ক্লাস করলেন, 3 দিন ক্লাস করলেন, আপনার মনে হলো যে না, ভিডিও এডিটিং সেক্টরটা আমার জন্য না, তখন কিন্তু আপনি যদি 2-3 লাখ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করে ফেলেন, সেই পিসিটা টোটালি আপনার পড়ে থাকবে, আপনার ওয়েস্ট অফ মানি এক কথায়। আগে আপনি কিছুদিন ক্লাস করুন, দেখুন যে আপনার এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, তারপর আপনি পিসি বিল্ড করতে পারেন। আস্তে ধীরে 1-2টা করে কম্পোনেন্টস কিনে একটা পিসি বিল্ড করতে পারেন। এখন যেটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন আপনি। আপনার যদি ল্যাপটপ থাকে তাতেও কোনো সমস্যা নেই, কাজটা স্লো হবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর এক্ষেত্রে আমরা সাজেস্ট করি যত পুরাতন পিসি তত পুরাতন ভার্সনের সফটওয়্যার ডাউনলোড করার জন্যে। যদি আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি পুরাতন সফটওয়্যারগুলোই ডাউনলোড করার চেষ্টা করবেন। যদি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে আপনি সেটা পারবেন না, আপডেটেড সফটওয়্যারগুলো ডাউনলোড হবে। যদি পিসি পুরাতন হয় সেক্ষেত্রে আপনি ক্র্যাক ইউজ করাটাই বেটার। আপনার যত পুরাতন ভার্সন হয় সেটাই বেটার। তো চলুন আমরা আগে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা থেকে শুরু করি। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যখন আপনি প্রথম ওপেন করবেন তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার নিউ প্রজেক্ট আছে, ওপেন প্রজেক্ট আছে, হোম, লার্ন। ওপেন প্রজেক্ট বলতে আপনি আগে কোনো প্রজেক্ট যদি কাজ করে থাকেন। এখন কথা হচ্ছে প্রজেক্ট কি? প্রজেক্ট হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করবেন, যে কন্টেন্টটা তৈরি করবেন, এটা টোটালটাই একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আপনার ভিডিও ফাইল থাকবে, অডিও ফাইল থাকবে, তারপর আপনার লোয়ার থার্ড বা যেটাকে বলে আপনার টেক্সট ফাইল, ওগুলা থাকবে, ট্রানজিশন থাকবে, সবকিছু মিলিয়ে একটা প্রজেক্ট। এটাকে গুছিয়ে আপনি যখন ফাইনাল রেন্ডার করবেন তখনই একটা ফাইনাল ভিডিও আউটপুট পাবেন। তো আমার যদি পুরাতন কোনো প্রজেক্টে কাজ করতে যাই সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট, আর আমরা এখন যেহেতু নতুন একটা প্রজেক্ট শুরু করব সেহেতু আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে প্রথমে আসবে আপনার প্রজেক্ট নেম। প্রজেক্টে একটা নেম দিয়ে দেই আমরা, ধরুন আমরা নাম দিলাম মেক্সমি। আপনি যে কোনো নাম দিতে পারেন প্রজেক্টের। এখানে আসবে প্রজেক্ট লোকেশন, আপনি প্রজেক্টটা কোথায় সেভ করবেন। আমার ক্ষেত্রে আমি সাধারণত ডাউনলোডসের মধ্যে, সি ড্রাইভের ডাউনলোডসের মধ্যেই সব প্রজেক্ট সেভ করি। তার কারণ আমি আইডিএমদের যেহেতু ডাউনলোড করি সেহেতু ডাউনলোডস ফাইলগুলো ওখানে থাকে, ভিডিও, কম্প্রেসড অডিও, এভাবে আলাদা আলাদা ফোল্ডারে থাকে, যেটা আপনি এই যে ডাউনলোডসের মধ্যে গেলে দেখতে পাবেন। এই দুটো ফাইল আমি ডিলিট করে দিচ্ছি। কম্প্রেসড ভিডিও, ডকুমেন্টস, যারা আইডিএম ইউজ করেন তারা জানেন এটা, আইডিএম ডাউনলোড করতে গেলে। এক্ষেত্রে আপনি যে কোনো লোকেশনে আপনার প্রজেক্ট সেভ করতে পারেন। এখানে ক্লিক করে এই যে চুজ লোকেশন মানে আপনি কোন ড্রাইভে কোথায় সেভ করবেন। আমি এটা লোকেশন বা পাথটা ডাউনলোডসের মধ্যে নিউ ফোল্ডার করছি, একটা প্রিমিয়ার
প্রজেক্ট ফাইলস নাম দিয়ে এই ফোল্ডারের মধ্যে আমি রেখে দিচ্ছি। তারপর এখানে আসবে সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে আপনি কাজ করার সময় এটা দেখতে পারবেন। আমরা সিকোয়েন্সের নামটাও মিক্সমি রেখে দিচ্ছি। ব্যাস, এটাই হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি এখানে আর কোনো কিছু করতে হবে না। আপনার জাস্ট প্রজেক্ট নেম দিবেন, প্রজেক্ট লোকেশন দিবেন, সিকোয়েন্স নেম দিবেন, দিয়ে এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার প্রজেক্ট শুরু হয়ে যাবে। এখানে লার্ন বলে একটা অপশন আছে। আমরা এই তিনটা যে ডট দেখছেন এখানে ক্লোজ প্যানেল ক্লোজ করে দিব, তখন আমাদের এটা প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ইন্টারফেস অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনারা ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই। এখানে অনেকগুলো সেগমেন্ট আছে ভাগ ভাগ করা, প্রত্যেকটাই আমরা জানবো। প্রথমে আপনাকে আরেক কিছু বিষয় জানতে হবে আমরা ওয়ার্ক থ্রুতে যাওয়ার আগে, যে আপনি রেজুলেশন, আপনি ইউটিউবে ঢুকলে পরেই দেখতে পারবেন যে একটা সেটিংস বাটন আছে, ওখানে ক্লিক করলে পরে দেখা যায় যে কোন রেজুলেশনে আপনি ভিডিওটা দেখতে চান। এখানে 360p, 480p, 720p, 1080p, 4K, 8K, বিভিন্ন 12K এভাবে বাড়তে থাকে। তো এই রেজুলেশনটা হচ্ছে আপনার ভিডিওর রেজুলেশন। এখানে এখন ন্যূনতম হলেও আপনার 720p, যেটা এটা হচ্ছে এইচডি বলে, 720 পিক্সেল। আর 1920 1080 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সবচাইতে। এখন এটাকে ফুল এইচডি বলে। আপনি টিভিতে যেগুলো দেখেন এখনকার সব টিভি ফুল এইচডি টিভি হয়। এখানে 4K টিভিও এখন আছে। 4K হচ্ছে এইচডির চাইতে ভালো রেজুলেশন। 1920 1080 আপনার যে কোনো একটা ভিডিও যখন আপনি প্লে করবেন ইউটিউবে, তখন সেটা দেখতে পাবেন যে ধরুন আমরা এই ভিডিওটা প্লে করছি, এই ভিডিওতে এই সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন 1080p, 720p, 4K, এটাও 4K দুটাই, এটা 2K, এটা 4K আর কি। 1080pটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে আপনি যে রেজুলেশনটা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ড একটা রেজুলেশন। আমরা এই রেজুলেশনে কাজ করব। আপনার যদি পিসি আরো ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 4K তেও ভিডিও আউটপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা 4K তেও কাজ করতে পারেন। এখন ফ্রেম রেট। ফ্রেম রেট জিনিসটা কি? ফ্রেম রেট হচ্ছে একটা ভিডিওতে প্রতি সেকেন্ডে কতগুলা ফ্রেম থাকবে। একটা ভিডিও কিন্তু অনেকগুলা স্টিল পিকচারের সমন্বয়ে তৈরি। এক সেকেন্ডে আপনার 24টা ফ্রেম থাকতে পারে, মানে 24টা ছবি থাকতে পারে, 30টা ছবি থাকতে পারে, 60টা ছবি থাকতে পারে, 120টা ছবি থাকতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার ক্যামেরার উপর বা ভিডিও ফুটেজের উপর। যেটা সিনেম্যাটিক ভিডিও বলে, এখানে সাধারণত 24টা ফ্রেম থাকে। এক সেকেন্ডে 24টা ছবি দেখানো হয় আপনাকে ধারাবাহিকভাবে। এত দ্রুত দেখানো হয় যে এটাকে ভিডিও বলে মনে হয়। ফ্রেম রেট যেটা এখানে 24 ফ্রেম রেট, এটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিওর জন্য। আর যদি আপনি ইউটিউব নাটক বা কন্টেন্টের জন্য করেন তাহলে 30 ফ্রেম রেট, এটাই স্ট্যান্ডার্ড। আর 60 ফ্রেম রেট বা 120 ফ্রেম রেট প্রয়োজন হয় যখন আপনি স্লো মোশনে কাজ করতে যাবেন, তখন এটা বেশ কাজে দেয়। যে অনেক বেশি যখন ফ্রেম থাকে ওটাকে স্লো মোশনে আপনি একটা রূপ দিতে পারবেন। অনেক ফ্রেম থাকা মানে ভিডিওটার কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয়, যেটাকে আপনি অনায়াসে স্লো মোশনে একটা ফুটেজ দিতে পারবেন। তো এই ছিল প্রিমিয়ার প্রো বেসিক ইন্টারফেস। আজকের লেসন এখানেই শেষ করছি। আগামী লেসনে আমরা কিভাবে অডিও বা ভিডিও ফাইল ইম্পোর্ট করতে হয় প্রিমিয়ার প্রোতে সেটা দেখব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।